আমার নাম হচ্ছে জায়েদ খান। জায়েদ খান? কোন জায়েদ খান? আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। আর কি? गजब बेइज्जती है। জায়েদ খান না, আজকে থেকে তোমার নাম বেইজ্জত খান। বাণিজ্যের যতটুকু বাকি আছিল তাও আজকে শেষ। আমি যখন রোমান্টিক মোডে থাকি, কিন্তু আমার সাথে যা ঘটে, तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আমি 100% শিওর শালায় পরকীয়া করতে গিয়ে ধরা খাইছি। এখন এইভাবে কাঁদতেছ। একদম সব কথার এক কথা, আপনি আমারে ভাইরাল করছেন, আপনি আমার এই ক্ষতির জন্য দায়ী, ক্ষতিপূরণ আপনার দিতে হবে। এটা কোনো কথা নাকি? আপনি ভাইরাল হয়েছেন, ভিডিও করছেন, ক্ষতিপূরণ আমি আপনার কি দিব? ক্ষতিপূরণ হইতেছে আমার একটাই ডিসিশন, যেটা গেছে সেটা। সম্পর্ক বদলে সম্পর্ক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার সম্পর্ক গেছেন, আপনি চলেন ভাই। কাজে অফিস ডাইরেক্ট কোনো কথাবার্তা নেই। আমার মা বাবা আমি ভাইরাল হয়েছি দেখে খুব ক্ষিপ্ত আমার উপর, যে আমি ইন্টারভিউ দিয়ে, আমি তো বুঝি না আমি আপনার সাথে ফান করে ইন্টারভিউ দিতেছি, এত ভাইরাল হয়ে যাবে। এখন হয়ে গেছে ঘটনাটা ভাই, যা ঘটার ঘটে গেছে। আমার বাপ মারে আমি বলছি এইটা সমাধান আমি করব, আপনি চলেন আমার বাসায় আগে চলেন, আমার বাপ মার সাথে দেখা করবেন, তারপর কাজী অফিস। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। না, এবার ঠেলা সামলাও। তুমি ভাইরাল করছো, এবার তোমারই ভাইরাল করে দিব। এবার লাও 7 ঘাটে পানি খাওয়া। আমার বান্ধবীর মেকআপ বক্স যখন হারিয়ে যায় তখন ও যা করে। ধরুন বোর সাথে ঝগড়া করতে গিয়ে আপনার বিড়িটা ভেঙে গেছে, তখন আপনি কি করবেন? এই কাজটা করতে পারেন। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? এইটাও সম্ভব। মুরগির ডিমের হালি যখন 36 টাকা, তখন আমার বন্ধুর বাবা যা করে। তোর ভাই ধরি একা খালি ডিমের দাম কিন্তু 36 টাকা, নিচে ফেলাইস না, মোর হাতে দে, তোর হাতে দে, মোর হাতে দে, তোর ভাই ধরি নিচে ফেলাইস না, আস্তে আস্তে আস্তে, আরেকটু আস্তে, বেশি জোরে কটন দিও না, নিচে পড়ে দে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। মনে করেন আপনি রানিক অবস্থায় আছেন, ডানে আপনার মা, বামে আপনার বউ, আগে আপনি কাকে মারবেন? যদি মনে করেন যখন কিছু বিষয় যদি মানে সিরিয়াস হয়ে যায়, ব্যারাক যদি কন্ট্রোল না হয়, তাহলে তো বউকে মেরে দিতে হবে। এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, এটা আপনাদের উপরে দিয়ে ছেড়ে দিলাম। অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার রূপের যেই আগুন, সেই আগুনে বিসিএস ক্যাডার হবে আমার প্রেমিক। আই এম তো অবাক। সুতরাং এই মুহূর্তে তাকে আমার অতিরিক্ত কোনো প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। নে ঠেলা সামলা, রূপের আগুনে এবার বিসিএস ক্যাডার হওয়া যাবে, পড়ালেখার দরকার নাই। ও মা গো টুরুলা। আমার বন্ধু যখন রোকেয়া রিয়া পালায় যায়, তখন তার জাদু দৃষ্টিতে যেভাবে জানায়, জাকির রে তোরা কে কমনে আসিস, এই দেখ আমি রুকে রে ভাইকে আইছি দোস, আমার আম্মারে তোরা কইছে আমার লাগি যেন টেনশন না করে, তাকে বিবাহ করব আমি। ওই হাসি এই জাকির রে নেমন, এই অরণ্য তোরা কই, এই তোরা কে কোনে আসিস, তাকে লই আইছি, দেখ কত সুন্দর হয়, অনেকদিন পর আমার স্বপ্ন পূরণ হইবে, এই শীতে আমি বিবাহ করব, এই বিবাহ করব।
বহুত তেজ হো রহা হ্যাঁ বহুত তেজ হো রহা এটা কি রে হলো আছে শান্ত কই তোরা আমি বিবাহ করব লোকে আসে এই চালু করে তোরা আমার আব্বা আমারে কইস আমার জন্য যেন টেনশন না করে এই বিবাহ বেশি কষ্ট নাকি মেয়েদের? ছেলেদের কেমনে? ম্যাডারে পটাইতে হইব, ওখানে ঘুরতে যেতে হবে, ফুচকা খাওয়াতে হবে, এমনকি ঘুম পাড়াতে হবে, বাসা থেকে আনতে হবে, বাসায় থুইতে হবে, রিক্সাতে ঘুরতে হবে। কষ্ট তো পুরাদেরই না। শালার পিচ্ছির এই বয়সে যে অভিজ্ঞতা, ও তো জিন্দিগি তো প্রেম করবো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মেয়েরা যেভাবে ছেলেদের পেট থেকে সত্য কথা বের করে আনে, এরকমটা কেন করে যে বাসায় বউ আছে, সুন্দরী বউ আছে, এরকমটাও দেখেছি আমি। তারপরেও বাইরে সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগে। রুকো যারা, সবার করো। মানে বউকে বলে, বউয়ের সাথে এটা শেয়ার করে যে ওই মেয়েটার মতো হবা, ওই মেয়েটার মতো সাজবা, ওই মেয়েটার মতো দেখতে লাগতে হবে তোমাকে। মানে এরকমটা কেন হয়? বাড়িতে বউ থাকতেও মানে সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ কেন থাকবে? এইসব প্রশ্ন তো আমাকে করে তো লাভ নাই, তাই না? আমার তো এইসব এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, এক্সপেরিয়েন্স না থাকুক, তুমি বলো। আমি প্রশ্ন করেছি বলবা না? আর আমি তো রেগে যাবো না তুমি বললে। বাদ দাও। বলো, আরে বলো বলো, সমস্যা নেই। আচ্ছা দেখো, মানে অনেক সময় এমন হয় না যে মনে করো বাসায় প্রতিদিন বিরিয়ানি মাংস রান্না হচ্ছে, ভালো ভালো খাবার রান্না হচ্ছে, কিন্তু তারপর হয় কি প্রতিদিন একই বিরিয়ানি মাংস খেতে খেতে একটা সময় হয় কি মনে হয় যে আজকে যদি বাইরে হোটেলে একটু ডাল ভাত খেতে পারতাম। মানে একঘেয়েমি কাটানোর জন্য একটু টেস্ট মাঝে মাঝে চেঞ্জ করতে হয় না? এই কারণেই মনে হয়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। একঘেয়ে না? মানে এখন বাসায় বউ রেখে বাইরে টেস্ট চেঞ্জ করতে যাবা? সুন্দরী মেয়েদের প্রতি এত আকর্ষণ তোমার, আর তোমার নাকি এক্সপেরিয়েন্স নাই। তুমি কিন্তু পার্সোনালি এবং তুমি বলেছো যে রাখবা না। তখন আমার রাগ হচ্ছিল না, এখন আমার রাগ হচ্ছে, কি করব? আনরোমান্টিক হাজবেন্ডকে যখন বউ নাচ শিখায় তখন যা ঘটে। এদিক থেকে ঘুরে এসো। হ্যাঁ, ঘুরে এসো, এই হাতটা ধরে। এবার এদিক থেকে এই ফোল্ড করবো আমরা, বুঝতে পেরেছো? হ্যাঁ, চল, ক্লিয়ার। ওকে, রেডি? 1 2 3। বৃদ্ধ বয়সে যখন চাচাদের মনে প্রেম একটু নাড়াচাড়া দেয়, তখন তারা যা করে। ওগো আমার স্বপ্নের নায়িকা, অনেক আশার আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে ভালোবাসার জন্য এসেছি। আমাকে শূন্য হাতে ফিরে দিও না সোনা, আমাকে শূন্য হাতে ফিরে দিও না। कौन है ये लोग? সরাসরি প্রেমের প্রস্তাব। ভালোবাসাটা হৃদয়ে টানে চলে এসেছি এবং তাকে সত্যি সত্যি পেয়েছি। ওহ यार, यार ये कितनी औसम है यार। আমি ধন্য হয়েছি। উনি যদি একটু সাপোর্ট করে তাহলে মনে হয় যে দর্শকও খুবই শান্তি পাবে, আমার আত্মারাও ইনশাআল্লাহ শান্তি পাবে। আপু, আপনি এই যে ভাইয়া যে আপনাকে অ্যাপ্রোচ করলো, এখন আপনি তাকে মানে কি উত্তর দিবেন? আমি বলবো যে আমার প্রতি এই যে ফিলিংসটা বা আমার যে সংগ্রাম, আমার সংগ্রাম দেখেই কিন্তু ওনারা আমার প্রতি আকৃষ্ট বোধ করেছে। তো এটার জন্য আমি কৃতজ্ঞ সবার কাছেই। এরকম উনি না, এরকম বহু মানুষ আছে যারা আমাকে এভাবে আমাকে সাহস দিয়ে গেছে, ছেলে মেয়ে নির্বিশেষে। তা আমি কৃতজ্ঞতা জানাই আপনার কাছে। এবং ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত প্রেম ভালোবাসার কোনো জায়গা আমার জীবনে নাই। দাদি আমায় দিস না বিয়া, ওই বুইরা আমার সুখ হইব না রাইতে। বাংলাদেশ দলের কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি ভালো লাগে? লিওনেল মেসি।